আমরা বিশ্বকাপ খেলবো কারণ এখানে আমরা নিজের যোগ্যতায় এসেছি। আমরা বিশ্বকাপে খেলবো কারণ আয়োজক ফিফা, যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প নয়। কথাগুলো ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ বলেছিলেন কদিন আগেই। জুরিখে ফিফা প্রেসিডেন্টের সাথে বৈঠক করেই ছিল তার এমন বক্তব্য। যখন ক্ষমতাধর মানুষ ডোনাল্ড ট্রাম্প ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবেন বলছেন, তখন সবার সামনে সেই যুক্তরাষ্ট্রে গিয়ে ফিফা বিশ্বকাপে ইরানের প্রতিনিধিত্ব করার কথা বললেন তিনি। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে। ট্রাম্পের শুরু হয়েছে কিছুটা নরম। হরমুজ প্রণালীতে মিলিটারি অপারেশনের আপাতত ইস্তফা দিয়ে তারা বসেছেন আলোচনার টেবিলে। তবে তাজের মুখ থেমে নেই, তার শর্ত বাড়ছে একটু একটু করে। এবারে তিনি বলছেন ইরান বিশ্বকাপে খেলতে যাবে, তবে আয়োজকদের একটা নিশ্চয়তা দিতে হবে। তাদের সামরিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আইআরজিসিকে কোনোভাবেই অপমান করা যাবে না, এবং এই নিশ্চয়তা তিনি আমেরিকানদের কাছ থেকেই চেয়েছেন। সাদা চোখে ফিফার সাথে ভালো সম্পর্ক ধরে রাখার চেষ্টা শুরু থেকেই দেখা গেছে ইরানের মধ্যে, তবে কোনোভাবেই সেটা আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। কদিন আগে বিশ্বকাপ পূর্ব গেট টুগেদারের অংশ হতে ইরান ফুটবল ফেডারেশনের একটা টিম গিয়েছিল কানাডায়। তাজ নিজেও ছিলেন সেই বহরের অংশ। গণমাধ্যমের খবর তাদের অপমান করা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কানাডা ইমিগ্রেশন পার না হয়ে ফিরতি প্রথম বিমান ধরেই তুরস্কে ফিরে যান। পরে ইরান ফুটবল ফেডারেশন অফিসিয়াল বিবৃতি দিয়ে জানায়, বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা আইআরজিসিকে অপমান করেছে, তাই তারা কানাডার এয়ারপোর্ট থেকেই তুরস্কে ফিরে গেছেন। নিজ দেশে ফিরলেও মেহেদি তাজ কথাগুলো ভোলেননি। তার নতুন বক্তব্যে বলেছেন, ফিফা যেহেতু এই বিশ্বকাপ আয়োজন করছে, তাই তারা চাইলেই এই ধরনের হয়রানি বন্ধ করতে পারে। যদিও পশ্চিম পাড়ার দেশগুলোর মধ্যে আইআরজিসির ব্যাপারে কোনো নমনীয় ভাব নেই, কারণ ইরানি ডেলিগেটদের ফিরে যাওয়ার পর কানাডার অফিসিয়াল বিবৃতি ছিল এমন যে তাদের মাটিতে আইআরজিসির কোনো স্থান নেই। তাজ বলছেন যে দলগুলো প্রথম বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছিল, ইরান তাদের মধ্যে একটি। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক, তারা তাদের বিশ্বকাপ প্রস্তুতি ঠিকভাবেই নিয়েছে। 15ই জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ইরান। এরপর একই স্টেডিয়ামে 21 জুন বেলজিয়ামের বিপক্ষে লড়াই, আর 26 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর। খালিদ জামিল, একাত্তর।